আমি যদি প্রশ্ন করি সাধনা কাহাকে বলে, সাধুর পোশাক পরতে তো এখন কোনো পরীক্ষা দেওয়া লাগে না তো, যে কেউ সাধুর পোশাক পরতে পারে। অনেক মার্ডার কেসের আসামিও সাধুর পোশাক পরে সাধু হয়ে গড়ে। আবার প্রকৃত সাধু ও সাধুর পোশাক পরে। ভারী এক যন্ত্রণা। সাধু চিনবেন কি করে? যে সাধনায় সিদ্ধি লাভ করেছে সে তো সাধু। সাধনা কারে বলে? সাধুর পোশাক পরে যারা যারা ঘুরছে এর অধিকাংশ জবাব দিতে পারবে না সাধনা কাকে বলে। কেউ বলবে হরিনাম করলে সাধনা করা হয়। কেন? যারা নামাজ করে তাকে সাধনা হয় না? খালি হরিনাম করলে সাধনা। যারা রেচক পুরক কুম্ভক করে তাকে সাধনা হয় না? যারা হরিবল বলে মাতাম দেয় তাদের সাধনা হয় না? যারা পর্বতের গহ্বরে ধ্যানে বসে আছে তাদের সাধনা হয় না? সাধনার ডেফিনেশনটা কি? সাধনা কাহাকে বলে? আমি বলে দিয়ে যাচ্ছি। যেমন ভাষা কাহাকে বলে? প্রশ্ন এলে কি লিখবেন? যদ্বারা মনের ভাব প্রকাশ করা হয়, যদ্বারা মনের ভাব প্রকাশ করা হয় তাহাকে ভাষা বলে। কি মা? রেখে দাও, ওখানে রেখে দাও, আমি এগোবো না, কোনো রেখে দাও। হরিবল না, আমি এগোয়ে গিয়ে প্রণাম নেই না মা, ওই জায়গার থেকে দাও, তোমার প্রণাম ঠাকুরের চরণে পৌঁছায়। আমার আলোচনা শোনো। ঘরে বসে বৃন্দাবনে যাওয়া হয়ে যাবে, বৃন্দাবনে টিকিট কেটে যাওয়া লাগবে না। কত বড় কথা বললাম। এই শিক্ষাটা হচ্ছে গুরুদেব দেবেন। যে বৃন্দাবনের 40 বছর আগে আমি গিয়েছিলাম সে বৃন্দাবনের অনেক পরিবর্তন হয়ে গেছে। যে বৃন্দাবন 500 বছর আগে ছিল সেই বৃন্দাবনের অনেক পরিবর্তন হয়ে গেছে। যখন মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিলেন এরকম ছিল? কেউ জানতোই না শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন কোথায় ছিল, কেউ জানতো কোনোদিন? ওই বৃন্দাবনের পরিবর্তন হয়। আর আমি যে বৃন্দাবনে যাবার কথা বললাম, গুরু কৃপায় প্রত্যেক দিন যাওয়া যায়, প্রত্যেক দিন রাসে যাওয়া যায়। সেই বৃন্দাবন ধ্বংস হয় না, পরিবর্তন হয় না। বাবা, দেহ বৃন্দাবন মাত্র, আমিত্ব নন্দের পুত্র, মন রূপে শ্রীনন্দের নন্দ। মমতা যশোদা কোলে আনন্দে সদা খেলে দীপ্ত করি শ্রীনন্দের অঙ্গন। দ্বাদশ তিলক বনে, দ্বাদশ রাখাল সনে, দশিন্দ্রিয় বোধন চড়ায়। পিঙ্গলা যমুনা কুলে, আশা বংশী বটমূলে বাসনার উদ্বাসরি বাজায়। শুনে সে মুরলী ধ্বনি, সুমতি রূপী লাদিনী চিরানন্দ কুসুম তুলিয়া। প্রীতি পালঙ্ক করে, আরতি বিছানা করে, সুগন্ধি কুমকুম ঢালিয়া। পথে চন্দ্রা সে কুমতি, অধৈর্য পদ্মারপতি অনুমতি করিল যখন। নিয়ে মন ঘনশ্যামে কামনারূপী আশ্রমে, সুখে করে যামিনী যখন। হেথা সুমতি কিশোরী না হেরে সে মনোহরি, কেন্দ্রে করে নিশি অবসান। বিবেক রূপী বৃন্দে নারী মুছাইয়ে দেয় নয়ন বাড়ি, শিখাইয়ে দেয় মৌন রূপী মান। সেমান ভাঙিতে কালা নানা রূপী মোহমালা, ভ্রান্তি চূড়া বাসনা বাসরি। দিয়ে তখন রাধার পায়, কৃষ্ণ মনের ক্ষমা চায়, শান্তি খাবে শ্রীহরি।
চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে সরপদ্ম সরসী যে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্র সাজে চন্দ্রচূড়ে নাভিপদ্ম মণিপুরে রাধা কুণ্ড সুশোভন। হৃৎপদ্ম না হতে শ্যাম কুণ্ড পাবি দেখিতে কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রাকৃত দোল ঝুলন। ইড়া পিঙ্গলা সুষন্মা তিন নদীর তিন নমুনা গঙ্গা সরস্বতী যমুনা ধারা বহে অনুক্ষণ। যে যমুনা নদীর তটে আত্মসিদ্ধি স্নানের ঘাটে নিত্য চিত্ত বংশী বটে বাসি বাজায় মনমোহন। তারুণ্য কারুণ্যামৃত আর সেই লাবণ্যামৃত তিন ধারায় অবিরত রস হইতেছে খরণ। ললাটে দ্বিদল মূলে তিন ধারা এসে মিলে ত্রিবেণীর সঙ্গমস্থলে পরম নবরাহন। ত্রিবেণীর ওই পরপারে দ্বাদশ দল পদ্মবিহরে সহস্র দল, তার উপরে ছত্রাকারে আচ্ছাদন। তারই এক কর্ণিকা পার্শ্বে হংস পৃষ্ঠাসনে বসে সাধক বলে সিদ্ধি দেশে হবে রাই কারুর যুগল যুগল।